এটা কি বলো তো বন্ধুরা? এটা হচ্ছে মানকচু গাছের একদম মাঝখানের যে পাতাটা বেরোয় প্রথম, সেইটা একদম মানে শীষ বলে এটাকে, মানকচু গাছের এই পাতাটা তুলে নিয়ে এসেছি। আজকে এটা কি করব বলো তো? এটা বাটা করব। কি করে খাবো সেটা দেখাবো। এই দেখো, মাঝখানের ডাঁটিটা ফেলে দিতে হবে। ফেলে দিচ্ছি, দিয়ে এবার কুচি কুচি করে কেটে নেব। তারপর হেভি করে এটা জাল দেব। এই দেখো, কুচি কুচি করে কেটে জল ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি এই নেটের এই ঝুড়িটার মধ্যে। এইবার সঙ্গে নিয়েছি রসুন কতগুলো আর লঙ্কা। ঝালটা তোমরা যার যার ইচ্ছে মতো দেবে। আমরা মিডিয়াম ঝাল খাই। দেখো, এই পাতাটা একদম জল ছাড়া বাটতে হবে, শুকনো শুকনো করে। পুরো হাত চুলকাচ্ছে না। গাছের পাতাগুলো খুব ভালো আমাদের মানকচু গাছের। এর আগে মা এসেছিলো, মাও করেছিল। দেখো, তেল গরম হয়ে গেছে, তেলে কালো জিরে দিয়ে দেবো। আর ওইগুলো সব বেটে নিয়েছি, রসুন, কালো জিরে, পাতা। এখন দেখো, এটা ভর্তা করব। দেখো, পুরো ওপর থেকে দিয়ে দিচ্ছি, নিচে একটু জল বেরিয়েছে, সেটা আর দিচ্ছি না। দেখো, এর মধ্যে লবণ আর হলুদ দেব। তোমরা হয়তো ভাবতে পারো, এত সবজি এত কিছু থাকতে এই মানকচু গাছের পাতা খাচ্ছে। এটা খাওয়া যে মানে কি টেস্ট লাগে, সেটা তোমরা একবার না খেলে বুঝতে পারবে না। আমার ছেলে আগে খেত না, এখন খেয়ে বলে মা খুব ভালো লাগে, করবে তো মাঝে সাঝে। তাই আজকে মনে হলো একটু করি। গা হাত পাটা একটু ম্যাজ ম্যাজ করছে, খেলে পরে গা হাত পা ব্যথাও কমে যাবে। এ দেখো, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে শুকনো শুকনো করে। আর গরম ভাতের সাথে যা ভালো লাগবে না গো, মানে মাছ মাংস ওই দিক থাক। এই দেখো, খাবো আমি এখন। কি টেস্ট যে বলার মতো না। এই দেখো, খেয়ে দেখো একবার তোমরা করে, তারপর আমাকে জানিও তোমরা।